আমাদের মূল লক্ষ্য হচ্ছে গণমানুষের অধিকার তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রের মালিককে জনগণ, সেই রাষ্ট্রের মালিক আগামী দিনে নির্ধারণ করবে তার রাষ্ট্র কে বা কারা পরিচালনা করবে। এটা তার সাংবিধানিক অধিকার, যে সাংবিধানিক অধিকারকে হরণ করে নিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই জায়গায় জনাব তারেক রহমান সহ গণতান্ত্রিককামী প্রত্যেকটি রাজনৈতিক দল এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের সবাইকে আমাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যেতে হবে। আমরা বারবার করে বলি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেন, আমি ক্ষমতায় যাওয়ার জন্য না, আমি আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য আমি সংগ্রাম করছি, আমরা লড়াই করছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেন, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করেন, যাতে তারেক রহমান আপনাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তো এখন আপনি ধরেন তারেক রহমান তিনি তো লন্ডনে আছেন, তাই না? এখন তার সেই বার্তাগুলো কে সফল করবে? কে? এতদিন কারা করেছে বলেন তো? একটু জোরে বলেন, কারা করেছে? আগামী দিনে ভোটের যুদ্ধে লড়াইটা কারা করবে? আমরাই করব। এবং সেখানে আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের সাথে থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যুদ্ধটা হচ্ছে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা, লড়াইটা হচ্ছে জনগণের, যার নেতৃত্ব দিবে প্রত্যেকটি গণতান্ত্রিককামী রাজনৈতিক দল। অর্থাৎ রাজনীতি হচ্ছে জনগণের সাথে মিশে, জনগণের পাশে থেকে জনগণের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে, জনগণের রায়ের মাধ্যমে তার প্রতিফলন ঘটাতে হবে আগামী দিনে। আগামী দিনের কিন্তু রাজনীতি কোনো রাজনীতি হবে না। আগামী দিনের রাজনীতি কোনো ব্যক্তি একক এক আঙুলের ইশারায় রাষ্ট্র পরিচালিত হবে না, যেমন করে শেখ হাসিনা করেছিল। তাই আমরা এই শুভ সূচনার জন্য আমরা সবাই তৈরি তো ইনশাআল্লাহ। অলরেডি আপনারা দেখেছেন 237টি নির্বাচনী এলাকায় বিএনপির একটি সম্ভাব্য প্রার্থী তালিকা প্রচার করা হয়েছে, ঘোষণা করা হয়েছে। দেখেছেন না আপনারা? আমরা তো চ্যালেঞ্জ নিয়েছি না? তাহলে এই চ্যালেঞ্জকে আমাদেরকে টেনে যেতে হবে আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত। ইনশাআল্লাহ।